কোন মা বলতে পারে তার রেহেমের মধ্যে কোন সন্তান জন্ম হবে? কোন বাবা বলতে পারে তার থেকে উৎপন্ন মনি থেকে, তার থেকে উৎপন্ন বীর্য থেকে এটা ছেলে হবে না মেয়ে হবে, তার অবয়ব কেমন হবে, বিকলাঙ্গ হবে নাকি সুস্থ সবল হবে? কোনো বাবা বলতে পারে? বলতে পারে না। মায়ের পেটের মধ্যে যে সন্তানকে রিজিক দেওয়া হচ্ছে, কোনো মা বলতে পারে যে এই রিজিক কিভাবে সে দিচ্ছে, কিভাবে পৌঁছাচ্ছে? না। একটা সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই তার মায়ের স্তনের মধ্যে দুধ আসে। এই দুধ কোনো বাবা বা কোনো মা কি তৈরি করছে? বলেন, কারোর হাত আছে? না। তার মানে এই জায়গায় আমরা মানুষ, আমরাও কামলা। আমাদেরকে যে কাজ করায় নিচ্ছে উনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা আছে এরকম হাজার উদাহরণ আছে, কিন্তু সৃষ্টিকর্তা নাই, নাস্তিকরা যেটা বলে, না থাকার একটা উদাহরণও তাদের কাছে নাই। মুহতারাম হাজিরিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই যারা আমাদের দাওয়াতে আপনারা একত্রিত হয়েছেন, বলেন আপনারা এবং আমরা এই জায়গায় এক যে আমাদের সৃষ্টিকর্তা অবশ্যই আছে। এই প্রশ্নের উত্তর যখন আমরা জানতে পারলাম সৃষ্টিকর্তা আছে কি নাই, এবং এই জায়গায় আমাদের কি কারোর সাথে দ্বন্দ্ব আছে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম কারোর সাথে দ্বন্দ্ব আছে? বলেন, সব এক। মুহতারাম হাজিরিন, এটা যখন বুঝতে পারলাম, এখন আমরা আরেকটা প্রশ্নের উত্তর জানবো যে আমরা সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম, আমাদের সৃষ্টিকর্তা একজন নাকি আলাদা আলাদা? এই জিনিসটা আমাদের বুঝতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা বলি আমাদের সবার সৃষ্টিকর্তা একজন, কিন্তু একটু বিবেক দিয়ে চিন্তা করা দরকার আসলে এই কথা ঠিক কিনা। প্রিয় ভাই, অবশ্যই একজন। কারণ এই সৃষ্টি নিয়ে যদি আপনি চিন্তা করেন, আচ্ছা বলেন তো, হিন্দুর বাচ্চারা যারা হিন্দুদের জন্ম প্রক্রিয়ার কথা চিন্তা করেন, হিন্দুদের বাচ্চারা তো মায়ের পেটে নাভির সাথে, মায়ের নাভি এবং বাচ্চার নাভির মাধ্যমে কি কানেকশনের মাধ্যমে খাবার না? মুসলমানদের একই অবস্থা। এমন কি হয় হিন্দুদের সন্তানরা ধুতি পয়রা জন্মগ্রহণ করে, মুসলমানদের সন্তানরা পাঞ্জাবি টুপি পাগড়ি পয়রা জন্মগ্রহণ করে, খ্রিস্টানদের সন্তানরা তাদের পোশাক পরে জন্মগ্রহণ করে? এমন হয়? এমন হয় না। সৃষ্টির এই অবস্থাগুলো, আমার হাত কাটলে যেরকম রক্ত লাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের হাত কাটলেও রক্ত লাল। আমার কপালে মুসলিম লেখা নাই, একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কপালে হিন্দু লেখা নাই, বৌদ্ধ লেখা নাই, মুসলিম লেখা নাই। যদি সৃষ্টিকর্তা আমাদের আলাদা আলাদা হইতো তাইলে অবশ্যই আমাদের প্রোডাক্টের মধ্যে পার্থক্য হইতো। কিন্তু পার্থক্য আছে? বলেন, জন্ম প্রক্রিয়া বলেন, আমাদের অবয়ব বলেন, আমাদের খাদ্য দ্রব্য বলেন, সৃষ্টিকর্তা আমাদেরকে যে খাদ্য দ্রব্য দিয়েছে, ফল ফ্রুট, আপেল, টমেটো, আঙ্গুর, বেদানা, এই সেই, এগুলো হিন্দুরাও যেরকম খায়, বৌদ্ধরাও যেরকম খায়, খ্রিস্টানরাও যেরকম খায়, আমরাও এরকম খাই। এগুলো খাবারগুলো সৃষ্টিকর্তা আমাদের, আমরা যে এক প্রজাতির, এক কোম্পানির, এগুলোর মাধ্যমে এগুলো বুঝে আসে। কি বলে মনে করেন, বুঝে আসে কিনা? বুঝে আসে। মুহতারাম হাজিরিন, যখন আমরা সবাই এক কোম্পানির হইলাম, এখন আমাদের বুঝতে হবে ভাই আহামরি কোনো বিষয় না, স্বাভাবিক বিষয়। আমরা এটা যখন নিশ্চিত হইলাম সৃষ্টিকর্তা আছে, এবং এটাও যখন নিশ্চিত হইলাম যে আমাদের সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবার সৃষ্টিকর্তা একজন, এই বিষয়টা যখন নিশ্চিত হইলাম, কারণ যদি আলাদা আলাদা হইতো তাহলে হিন্দুদের সৃষ্টিকর্তা চিন্তা করতো যে আমি মুসলমানদের সাথে মিল রাখবো, আমি আমার সৃষ্টিরে বানাবো লোহা দিয়া। খ্রিস্টানরা চিন্তা করতো আমরা কি শক্তিশালী কম, অর্থ সম্পদ কম আছে, আমরা ওদেরকে তৈরি করবো ইস্পাত দিয়া, অথবা এদেরকে তৈরি করবো হীরামণি মুক্তা দিয়া, এরকম চিন্তা ভাবনা করতো। কিন্তু সব এক হওয়ার কারণে এটা থেকে বোঝা যায় আমাদের সৃষ্টিকর্তা একজন। এখন আরেকটা বিষয়, পৃথিবীতে সব থেকে বড় অর্জন কি? দুইটা প্রশ্নের উত্তর আমরা জানতে পারলাম যে আমাদের অবশ্যই সৃষ্টিকর্তা আছে। আরেকটা বিষয় হচ্ছে পৃথিবীতে সব থেকে বড় অর্জন কি? পৃথিবীতে সব থেকে বড় অর্জন হলো, আপনারা বলতে পারবেন কেউ? বলেন, পৃথিবীতে সব থেকে বড় অর্জন কি? 10 তলা, 5 তলা, 100 তলা, 200 তলা বিল্ডিং এর মালিক হওয়া? না। এই জায়গাগুলো তো আমরা সবাই একমত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা একমত। সব থেকে বড় অর্জন হচ্ছে রবের সন্তুষ্টি, মালিকের সন্তুষ্টি। কিসের সন্তুষ্টি? মালিকের সন্তুষ্টি। আপনার 10 তলা, 100 তলা, 500 তলা বিল্ডিং এর মালিক হইলেন, লাভ কি? আজকে 2025 সাল, 100 বছর পর 2125 সালে আমরা কেউ থাকবো? আজকের আলোচনাগুলো সবার জন্য, এই জন্য এভাবেই আলোচনা হচ্ছে। কেউ থাকবো না 100 বছর পর। 2125 সালে আমাদের থাকার সম্ভাবনা কম নাই। যদি আমি বাইচা থাকি 132 বছর বয়স হবে। যেই লোকটা গতকালকে জন্মগ্রহণ করছে, যেই ছেলেটা বা যেই মেয়েটা, 2125 সালে তার বয়স হবে 101 বছর। 100 বছর একদিন, 100 বছর একদিন, 100 বছর সাধারণত কোনো মানুষ বাঁচে না। তাহলে বড় অর্জনটা কি? সব থেকে বড় অর্জন রবের সন্তুষ্ট। একটা ছোট্ট উপমা দিয়ে এটা বোঝানো হয় তাবলীগের মধ্যে, যে এক রাজা ছিল, সে কালো কুৎসিত একটা দাসীকে খুব ভালোবাসতো। এটা নিয়ে রাজ্যের মধ্যে শোরগোল।
তো শুরগুল থাকার কারণে রাজা এটার প্রমাণ দেওয়ার জন্য একটা বিশাল মাঠের মধ্যে অনেকগুলো দামি দামি আসবাবপত্র, স্বর্ণের ঘোড়া, স্বর্ণের হীরা, স্বর্ণের জহরত, অনেক কিছু রাইখা দিছে। দেয়া বলছে আজকে যে যেটাকে ছুঁইতে পারবে সবার আগে যায়া ওইটাই তার, যে যেটাকে ছুঁইবে। সবাই ছোটাছুটি শুরু করছে, কিন্তু ওই দাসী যে ছিল সে রাজাকে ধইরা দাঁড়ায় রয়েছে। ঘোষণা কি ছিল? যে যেটা ধরতে পারবে সেটাই তার। যারা প্রোডাক্ট ধরছে, বিভিন্ন আসবাবপত্র ধরছে, এগুলোর মালিক সে হয়ে গেছে, কিন্তু রাজাকে যে ধইরা আছে, রাজা কার? দাসী কি যে রাজাকে ধইরা রাখছে, এখন রাজা কার? দাসীর। তো যারা প্রোডাক্ট পাইছে তারা তো অল্প প্রোডাক্ট শুধু পাইছে, কিন্তু দাসী কি পায় ফেলছে? যে যত বড় রাজা তার রাজত্ব তত বিশাল। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট একটা পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু ওনার রাজত্বের, উনি যে মহান মালিক, বিশাল মালিক, এটার রাজত্বের প্রমাণ দিতে যায় এই বিশাল ব্রহ্মাণ্ড উনি সৃষ্টি করেছেন। পৃথিবী নামক ছোট্ট একটা গ্রহের মাঝে আমরা থাকি, নেপচুন, প্লুটো, বৃহস্পতি। সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম হাজার হাজার সূর্য আছে, এক একটা তারকা লক্ষ কোটি গুণ বড়। 7 আসমান 7 জমিন, প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের ডাবল, দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের ডাবল। কত বিশাল সাম্রাজ্যের মালিক আল্লাহ তাআলা, এটা তো আলাদা একটা জগৎ, বোঝানো সম্ভব না। যে যত বড় রাজা তার রাজত্বের জায়গা তত বড়। তো এই দাসী এই রাজার রাজ্যের যে প্রান্তেই যাক তার কোনো অসুবিধা আছে বলেন? কারণ রাজা তার। ঠিক তেমনি ভাবে আমাদের মালিক যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আমরা পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, মাটির নিচেও ওই আল্লাহর রাজত্ব, মাটির উপরেও ওই আল্লাহর রাজত্ব, সব জায়গাতেই কার রাজত্ব? আল্লাহ তাআলা চাইলে আগুনের মধ্যেও আমাদেরকে ভালো রাখতে পারেন, কারণ সৃষ্টিকর্তার নির্দেশেই সমস্ত কিছু চলে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ভালো রাখছে না? আল্লাহ বলছেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের নির্দেশ দিছে ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাবে, কিন্তু স্বাভাবিক ঠান্ডার মধ্যেও তো কষ্ট আছে। সালামান, শান্তিদায়ক ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা হয়ে যাও না যে তার কষ্ট হয়। তো জাহান্নামে ফেলায় আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখতে পারে কিনা বলেন? যদি আল্লাহ সন্তুষ্ট থাকে, মালিক সন্তুষ্ট থাকে, তাহলে পৃথিবীতে সব থেকে বড় অর্জন কি বলেন? মালিকের সন্তুষ্টি বা সৃষ্টিকর্তার সন্তুষ্টি। আমরা আল্লাহ বলতেছি না, সৃষ্টিকর্তা বলতেছি। যেহেতু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা এখন কথা বলতেছি, সৃষ্টিকর্তা বলতে কোনো সমস্যা আছে বলেন? সৃষ্টিকর্তার যদি সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি, এটাই হলো সব থেকে বড় অর্জন। 3টা প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। 1 নাম্বার, সৃষ্টিকর্তা আছে কি নাই, সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করলেই বুঝতে পারি আছে কি নাই, ঠিক না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সাথে এই ক্ষেত্রে মিল কিনা আমাদের? মিল। 2য় নাম্বার প্রশ্নের উত্তর কি জানতে পেরেছি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমাদের সবার সৃষ্টিকর্তা একজন না আলাদা আলাদা? একজন। এই জায়গাটাতেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই বলে থাকি এক, বলি কিনা? এই জায়গাতেও আমাদের মিল। আরেকটা বিষয়, সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন, এটা হলো সব থেকে বড় অর্জন। সব থেকে 10 তলা 5 তলা 100 তলা বিল্ডিং এর মালিক হওয়া বড় অর্জন না, সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা সব থেকে বড় অর্জন। এটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি শ্রেষ্ঠ মানব ছিলেন। তিনি বলেছেন ইন্না রিদাল্লাহি আকবার, নিশ্চয়ই রবের সন্তুষ্টি হচ্ছে সব থেকে বড় অর্জন। এই 3 জায়গায় আমরা সবাই মিল কিনা বলেন? যদি মিল থাকি, এখন আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, প্রত্যেক স্পেশাল জিনিসের একটা গাইডলাইন থাকে। কি থাকে? আরেকটা জায়গায় আমরা এক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বিশ্বাস করি যে মানুষ সৃষ্টির সেরা। সৃষ্টির, হিন্দুরা বলে কিনা, বৌদ্ধরা বলে কিনা, খ্রিস্টানরা বলে কিনা? আচ্ছা, মানুষ যে সৃষ্টির সেরা এটা আমরা বুঝি কিভাবে বলেন? এই যে একটু আগে লক্ষ্য করেন, এই ঝিনুক মুক্ত দিচ্ছে, মধু পোকা মধু দিচ্ছে, হাঁস ডিম দিচ্ছে, গরু দুধ দিচ্ছে, যত প্রাণী আছে, সাপের বিষটা পর্যন্ত, সাপের যে বিষ, সেই বিষ পর্যন্ত সব কিছুই সৃষ্টির সেরা জীবের জন্য তৈরি। তৈরি কিনা বলেন? এমন কি কোথাও আছে 10টা ভাগ মিললে 3টা মানুষরা আটকায় রাখা সকালে ঘাস কাটাইতেছে, দুপুরে গোশত আনাইতেছে, এরকম হয়? 20টা হাতি মিললে 2টা মানুষকে আটকায় রাখতে পারে না, কিন্তু একটা মানুষ শত শত হাতি ঘোড়া আটকায় রাখতে পারে কিনা? তার মানে হচ্ছে মানুষকে সৃষ্টির সমস্ত প্রাণীর কি দিয়ে দিছে? ক্ষমতা, কন্ট্রোলের ক্ষমতা দিয়ে দিছে। এইটা থেকেই বোঝা যায় আমরা কি সৃষ্টির সেরা। এই জায়গাটাতেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমের মাঝে কোনো বেমিল আছে? মিল কিনা বলেন? এই জায়গাতেও মিল। প্রিয় ভাই, যে জায়গাটাতে অমিল, এই জায়গাটাতেও মিল করে ফেলবো আমরা। একটু আলোচনা ধৈর্যের সাথে আমাদের শুনতে হবে ভাই আমার। এখন প্রত্যেক স্পেশাল জিনিসের একটা গাইডলাইন থাকে, কথা বুঝলেন? আপনি বাজার থেকে একটা রাইস কুকার কিনবেন, এটার একটা বই থাকে না সাথে?
আপনি একটা মোটরসাইকেল কিনবেন, একটা বই থাকে। কেন বইটা দেওয়া হয়? যে মালিক এই মোটরসাইকেলটাকে বানাইছে, যে রাইস কুকারটাকে তৈরি করছে, তার মেধা এবং আকল যে বানাইছে না তার বেশি হবে না কম হবে? অবশ্যই যে বানাইছে তার বেশি। সে যে বইটা দিয়ে দিছে কেন? যে রাইস কুকারটারে এইভাবে চালাইলে নিচে যদি পানি জমা থাকে নষ্ট হয়ে যাবে, মোটর সাইকেলটারে এইভাবে চালাইতে হবে, প্রতি 1000 কিলোমিটার চালানোর পরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। এই যে বিষয়গুলো কে তৈরি করে দিছে? মালিকে, যে বানাইছে মোটর সাইকেলটাকে। প্রিয় ভাই, ঠিক তেমনি ভাবে আমরা যে সৃষ্টির সেরা, আমরা কি নর্মাল প্রোডাক্ট নাকি শক্তিশালী প্রোডাক্ট? দামি প্রোডাক্ট না শক্তিশালী প্রোডাক্ট? যেহেতু দামি প্রোডাক্ট, আমাদের কি গাইডলাইন দিয়া পাঠাইছে না সৃষ্টিকর্তায়? প্রিয় ভাই, এইখানেই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমরা মুসলমানরা মনে করতেছি মুসলমান ধর্ম সত্য, হিন্দু ভাইরা মনে করতেছে হিন্দু ধর্ম সত্য, খ্রিস্টানরা মনে করতেছে খ্রিস্টান ধর্ম সত্য। প্রত্যেকের জায়গায় তাদের ধর্মগুলোকে সত্য মনে করতেছে। কিসের ভিত্তিতে? ওই গাইডলাইনের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? হিন্দুরাও মনে করে তাদের একটা গাইডলাইন আছে, কি? বেদ, গীতা, পুরাণ, উপনিষদ, শ্রীমদ্ ভগবত গীতা, মহাভারত, এগুলো। খ্রিস্টানরা মনে করে তাওরাত, জবুর, ইনজিল তাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে গাইডলাইন। আমরা মুসলমানরা মনে করি কোরআন আমাদের গাইডলাইন। বৌদ্ধরা মনে করে ত্রিপিটক তাদের গাইডলাইন। এখন এই গাইডলাইনের আলোকেই আমাদের জানতে হবে কোন ধর্মটা আসলেই, কোন গাইডলাইনটা প্রকৃতপক্ষেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে, আর কোন গাইডলাইনটা ভেজাল মানুষ তৈরি করছে মানুষকে গোলাম বানানোর জন্য। কথা বুঝেন নাই? এখন কি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে যে জিজ্ঞাসা করবো যে কোন ধর্ম সত্য বলে দেন? হিন্দুদের বেদ কি বলে, শ্রীকৃষ্ণ, তারপর দুর্গা, কালী, এরা আছে? নাই। কেউ দেখাইতে পারবে যে হ্যাঁ আমার দুর্গা, ওরে জিগান কোন ধর্ম সত্য? পারবেন? যীশু খ্রিস্ট জীবিত আছে? জীবিত আছে নাকি আছে পরে উপস্থিত আছে? কেউ দেখাইতে পারে না। সবাই সবার জায়গা থেকে ধর্ম পালন করে কিসের মাধ্যমে? গাইডলাইন। আমরা গাইডলাইন গুলো দেখলেই বুঝতে পারবো কোন ধর্ম সত্য, কোন ধর্ম মিথ্যা। মুহতারাম হাদিরিন, একটা ধর্ম এরকম স্বাভাবিক বিষয়। আমরা তো মনে করি ধর্ম মনে হয় আহামরি কোনো বিষয়। আরে ভাই না, ধর্ম স্বাভাবিক। বিয়ের সাথে তুলনা করা যায়। একটা মেয়ে যার সাথে চলাফেরা, উঠা বসা সবকিছু আপনার জন্য হারাম। দুইটা কথা বললেন যে আমি তোমাকে বিয়ে করলাম, দুইজন সাক্ষীর উপস্থিতিতে, ওই মহিলা বলে দিল আমি আপনার কাছে বিয়ে বসলাম। এখন তার সাথে সবকিছু হারাম না বৈধ? কি করলেন? এটা কামটা কি হইলো? কিছু বিশ্বাস আর কিছু কাজ। দুইজন মানুষের উপস্থিতিতে একটু কাজ করছেন, মহিলারা ডাইকা এনে সেরা বললেন যে তোমারে বিয়ে করলাম, সে বললো যে আমি বিয়ে বসলাম। এখন আপনি তার সাথে ঘর সংসার করবেন। কিছু বিশ্বাস আর কিছু কাজের মাধ্যমে হ্যাঁ বউ হয়ে গেছে। আহামরি কোনো পরিবর্তন আছে? ওই মহিলার দাড়ি গজায় গেছে এমন কিছু হয়? এই জন্য জবান সে নিকলে হয়ে আলফাজ কি আহমিয়ত, মানুষের মুখের কথার গুরুত্ব আপনার কাছে না থাকলেও আল্লাহ তাআলার কাছে অনেক আছে। এই জন্য একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে গাছ জন্মায় ওঠে। প্রিয় ভাই, সবাই খেয়াল করেন, ঠিক তেমনি ভাবে 14 বছর, 15 বছর, 20 বছর যাবৎ ঘর সংসার চলতেছে। আজকে 3টা তালাক দিয়ে দেন দুইজন মানুষের সামনে, 3টা 4টা বাচ্চা আপনার হয়েছে। যে মহিলাটার সাথে চইলা কালকে কি তার সাথে ঘর সংসার করতে পারবেন? হারাম হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে ফেলে, আল্লাহ তাআলা এত দয়ার সাগর, পরিবর্তন বোঝা যায় না, কিন্তু আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দেন, পিছনের গুনাহগুলোকে সব দিয়ে ভরে দেয়, কিন্তু দেখা যায় না। আচ্ছা, এটা কেন করবেন? করা আপনি করতে বাধ্য। আপনি যদি ধর্মতত্ত্বের বিষয়ে বুঝেন তাহলে আপনি বাধ্য। একটা ধর্ম আহামরি কিছু বিষয় না। একটা ধর্ম কি? কিছু বিশ্বাস আর কিছু কাজ। একটা ধর্ম কি বলেন? সব দিক থেকে মিল। সৃষ্টিকর্তা আছে, এদিক থেকে মিল। আমরা সৃষ্টির সেরা, এদিক থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার সাথে মিল। আমরা এক সৃষ্টিকর্তার, এদিক থেকে মিল। আমরা ধর্মে বিশ্বাসী, সব মিল। পার্থক্য কোথায়? এই গাইডলাইনে। প্রিয় ভাই, এখন আপনি চিন্তা করেন গাইডলাইনটা। একটা ধর্ম হচ্ছে কিছু বিশ্বাস এবং কিছু কাজের নাম। আমি এখানে বসা পাগড়ি, পাঞ্জাবি, টুপি মাথায় দিয়ে বসে আছি, আমারে এখন মুসলিম বলতেছে, মসজিদে যাই। আমি যদি গির্জায় যাই এবং তাদের কাজগুলো যীশু খ্রিস্টকে যদি সৃষ্টিকর্তা মনে করি, যীশু খ্রিস্টকে যদি মানা শুরু করি, তাহলে আমি কি হয়ে যাব বলেন? একই ব্যক্তি। আমি একই ব্যক্তি আমার বউরে যদি সিঁদুর পরায় মন্দিরে নিয়ে যায়, তাহলে আমি কি হয়ে যাব বলেন? কিছু কাজ এবং কিছু বিশ্বাস হইল একটা ধর্ম। এখন এই বিশ্বাস এবং কাজগুলো থেকেই আপনার বিবেক বইলা দিবে কোন ধর্মটা সত্য, কোন ধর্মটার মাঝে ভেজাল। প্রথম আমরা একটু করে, অল্প যেহেতু সময়, একটু করে মনে করেন আমরা বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করি। বৌদ্ধ ধর্মের একটা বিশ্বাস হচ্ছে প্রাণী হত্যা মহাপাপ, আছে কিনা বলেন? এই জন্য তারা শাকসবজি, ভেজিটেবল খায়, কোনো প্রাণী হত্যা করে না, মাছ মাংস এগুলো খায় না। জানেন না আপনারা? প্রিয় ভাই, ধর্মের বিধানগুলো কে দিবে? সৃষ্টিকর্তা। গাইডলাইনটা কে দিবে?
আমাদেরকে, আমরা যে স্পেশাল প্রোডাক্ট, আমাদেরকে যিনি বানাইছেন উনিই তো দিবে, তাই না? তো আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা নির্দেশ আমাদের উপরে জারি করে দিল, প্রাণী হত্যা মহাপাপ, তার গাইডলাইনের মধ্যে। এখন আপনি চিন্তা করেন আমরা বাঁচবো কিভাবে তাইলে? সৃষ্টিকর্তা তো আমাদেরকে এমন কোনো নির্দেশ দিত না যে আমরা মরবাম, ঠিক না? যদি বলেন গাছপালা তরুলতা খেয়ে বাঁচবেন, গাছপালার কি প্রাণ নাই? একটা বীজ এটা এত বড় হয় কেমনে, ঘুরে কিভাবে? প্রাণ আছে কিনা? যদি বলেন পানি খেয়ে বাঁচবেন, পানি খেয়ে বাঁচারও কোনো সুযোগ নাই, কারণ আমরা যে নর্মাল পানি খাই এটার মাঝে হাজার হাজার ব্যাকটেরিয়া আছে। করোনা ভাইরাস দেখা গেছে গলার মধ্যে বৈশাখ একটা মানুষকে মেরে ফেলছে। সাধারণত পানি নিয়ে যারা কাজ করে, পানির অনেক লেভেল হয়, পানি পরিচ্ছন্ন করতে করতে লেভেল পার হয়ে হয় ড্রিঙ্কিং ওয়াটার, আরো উন্নত লেভেল পার হয়ে হয় মিনারেল ওয়াটার। আমরা যে পানি খাই, যারা পানি নিয়ে কাজ করে, এরা যদি এই পানি খায় তাহলে এদের পেট খারাপ হয়ে যাবে, কারণ হাজার হাজার ব্যাকটেরিয়া ওরা ল্যাবরেটরিতে দেখে। আর পাকস্থলী তো সব খাবার হিট দিয়ে মাইরা ফেলে, গরম বানায় ফেলে। এখন আপনি যে পানি খাইলেন, হাজার হাজার প্রাণী তো মরে গেল। আপনি জান্নাত জাহান্নামের প্রশ্ন, সৃষ্টিকর্তার সন্তুষ্টির কথা, আপনি পানি খাবেন কেন? তো হাজার হাজার প্রাণী মরে যেতেছে, সৃষ্টিকর্তা তো আপনাকে নির্দেশ দিছে প্রাণী হত্যা মহাপাপ। তাহলে কি এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে এমন নির্দেশ আসতে পারে যে সৃষ্ট জগৎরে মাইরা ফেলবে? আমরা বাঁচবো কিভাবে? আমাদের এই শরীরটার অনেক উপকারী, অনেক প্রোটিন দরকার, আমিষ দরকার, অনেক কিছু দরকার। তাহলে এই নির্দেশ পালন করতে গেলে তো আমাদের বাঁচার কোনো উপায় নাই। তার মানে কি যেই গাইডলাইনের মধ্যে এরকম নির্দেশ আছে, এই গাইডলাইনটা সঠিক হইতে পারে? প্রিয় ভাই, আরেকটা বিশ্বাস হচ্ছে পুনর্জন্ম। কিসের জন্ম? পুনর্জন্ম একটা বিশ্বাস। আচ্ছা, পুনর্জন্মের বিষয় বাদ, বৌদ্ধ ধর্মের আলোচনা আমরা। আর সৃষ্টিকর্তার একটা ভুলও হবে না। সৃষ্টিকর্তার কি হবে না? সৃষ্টিকর্তা, যিনি প্রকৃত সৃষ্টিকর্তা, তার গাইডলাইনে একটাও ভুল হবে না। কি হবে না? একটাও ভুল হবে না, কারণ সৃষ্টিকর্তা ভুলের ঊর্ধ্বে। হুজুরটা আসে না। আচ্ছা, আমরা বৌদ্ধ ধর্মের কথা বাদ দিলাম, আমরা এখন যদি একটু হিন্দু ধর্মের কথা আলোচনা করি। প্রিয় ভাই, হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ, হিন্দুরা কেন ইসলাম গ্রহণ করতে চায় না বা হিন্দুরা কেন দিনের পথে আসতে চায় না? তাদের একটা খুঁটি মেরা দিছে তাদেরকে, কি? নিজ ধর্ম ত্রুটিযুক্ত হইলেও পর ধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। হিন্দুদের মধ্যে এই ডায়লগটা আছে কিনা বলেন? তাদের ধর্মীয় যে গাইডলাইন, এটার মধ্যে কি আছে? নিজ ধর্ম ত্রুটিযুক্ত হইলেও পর ধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ, নিজ ধর্মে মৃত্যু হইলেও ভালো। হিন্দু ভাই যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনাদের শ্রীমদ্ ভগবদ গীতা দেখেন, আর এটা তো আপনাদের কাছে স্বতঃসিদ্ধ। এই যে একটা বিধান, এখানে তো দুর্বল সৃষ্টিকর্তা মনে হইতেছে, কারণ ত্রুটিযুক্ত হইলেও কি পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। ভাই, প্রকৃত সৃষ্টিকর্তার ধর্মের মাঝে ত্রুটি আসবো কেন বলেন? অথচ আমাদের ধর্মে কোরআনের মধ্যে তো আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিছে, ইন্না নাহনু নাযালনাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করছি, এটার হেফাজত করার মালিক আমি। এবং কোরআনের শুরুতেও আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ কি নাই, সন্দেহ নাই। প্রিয় ভাই, শ্রীকৃষ্ণের জীবন চরিত্র যদি দেখেন, একজন অবতার, তার থেকে আমরা কি আদর্শ শিখবো না? আমি একদম অনুরোধ, কোন হিন্দু ভাইকে ছোট করে উদ্দেশ্য না, তাদের ধর্মীয় গ্রন্থেই তো শ্রীকৃষ্ণের কৃষ্ণা লীলাগুলো আছে। তারাই বলে কৃষ্ণা করলে লীলা, আমরা করলে ভিলা। তারাই বলে কৃষ্ণা যদি করে এটা কৃষ্ণ লীলা, খারাপ না। সে তার মামি আয়ান ঘোষের, মামা আয়ান ঘোষ, তার স্ত্রী রাধিকা, মামির সাথে কৃষ্ণা লীলা চলে। অনেক গোপীদের সাথে, নারীদের সাথে কৃষ্ণা লীলা। সে যদি বস্ত্র হরণ করে ফেলে, এটা কৃষ্ণা লীলা, মানে কৃষ্ণা মজা করছে। আরে ভাই, এটা কেমন মজা? যেই ধর্মীয় গ্রন্থে এই মজাগুলো শিখায়, অথচ আমরা করতে পারবো না, তাহলে ধর্মীয় গ্রন্থে সৃষ্টিকর্তা এগুলো দিবে কেন বলেন? একটা ধর্ম কিসের উপরে দাঁড়ায়? কিছু বিশ্বাস এবং কিছু কাজ। সুতরাং আপনার ধর্মের যে এই কাজগুলো, এই বিশ্বাসগুলো নিয়ে আপনার ভাবা দরকার। একজন আবার আছে ত্রুটিযুক্ত, তো আমরা একটু টমেটো কিনি না বাজার থেকে, অথচ ধর্ম ত্রুটি। এখানে বলতেছে নিজ ধর্ম ত্রুটিযুক্ত হইলেও পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। এটা একটা বিশ্বাস, কিন্তু আপনি হিন্দু ধর্ম মানতে গেলে এই বিশ্বাসটা মানতে হবে। এরপরে তাদের ধর্মে দ্রৌপদী নামক একজন মহিলা আছে, সব হিন্দু ভাইরা জানে, 5 পাণ্ডবের স্ত্রী, এক দেবী। সে তার সন্তানদেরকে পাঠাইছে কি করার জন্য? শিকার করার জন্য। যখন শিকার করতে গেছে, জায়াসের একটা মেয়েকে পাইছে। শিকার করার সময় তার মা বলে দিছে 5 ভাইকে, তোমরা যা পাইবা ভাগ করে নিবা। তখন তারা জায়াসের একটা সুন্দরী সোহাগিনী নারী পাইছে, ওরে ধইরা নিয়ে আসছে। মার কাছে এসে বলতেছে, মা এই যে দেখো সন্তান শিকার নিয়ে আসছে। মা কাজে ব্যস্ত ছিল, বলতেছে যা নিয়ে আসছো তা তোমরা 5 ভাই ভাগ করে নাও।
পরে পিছনে ফিরা দেখে যে মাশাল্লাহ কাম তো ভয়াবহ হয়ে গেছে, 5 ভাইয়ের 1 মেয়ে দেওয়া হয়ে গেছে। কিন্তু এই যে কথা আছে, হাকেম লড়ে তো হুকুম লড়ে না, বলছি পরে 5 ভাই ভাগ করে নিছে। হিন্দু ধর্মের ধর্মীয় গাইডলাইন যদি আপনি পড়েন, সেই গাইডলাইন আপনাকে নির্দেশ দিবে এই দ্রৌপদীর নাম জপলে আপনার গুনাহ মাফ হইব। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই, যে ধর্ম এরকম একটু অশ্লীলতা, একটু না অনেকটাই অশ্লীলতা, এইটার এরকম একজন মহিলা 5 ভাই, আপন ভাইয়ের স্ত্রী, সে নাকি আবার নাম জপলে গুনাহ মাফ হয়। ভাই, হিন্দু ধর্মে শিবলিঙ্গের পূজা কেন হয় এখন বলা সম্ভব না। হিন্দু ধর্মের গণেশ, কিভাবে গণেশ হইলো? অর্ধেকটা হাতির মাথা, অর্ধেকটা মানুষের মাথা। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ধর্মের বিশ্বাস। আপনারা এগুলো নিয়ে যদি একটু পড়েন, শ্রীকৃষ্ণ, এরপরে হচ্ছে হিন্দু ধর্মের মধ্যে কি বলেন, ওই হোলি উৎসব কোত্থেকে আসলো, কোন ঘটনার প্রেক্ষিতে আসলো, তাদের ধর্মীয় গ্রন্থের আলোকে এগুলো যদি রিসার্চ করেন, তাহলে আপনার বিবেক বলে দিবে এটা কি হইতে পারে না, সত্য ধর্ম হইতে পারে না। হিন্দু ধর্মের আরেকটা বিশ্বাস হচ্ছে যে এক পুরুষ যদি বিপথে যায়, 14 পুরুষ নরকে যায়। প্রিয় ভাই, একজন অন্যায় করছে, সে বিপথে গেছে, মানে অন্য ধর্ম গ্রহণ করে ফেলছে। 14 পুরুষ যারা ভগবান ভগবান করে, এরকম 14 পুরুষ নরকে যাওয়ার কি আছে বলেন? একজনের শাস্তিকে আরেকজন দিতে পারে বলেন? একজনের শাস্তি আরেকজনের উপর দেওয়া কি সৃষ্টিকর্তা এটা ইনসাফ করবে না বেইনসাফ করবে বলেন? এই জন্য যদি কেউ ইসলাম গ্রহণ করে ফেলে হিন্দু ধর্মের মধ্যে থেকে, তাহলে হিন্দু ওই মার কি যে অবস্থা হয় বলা বাহুল্য। ওই মা, তারে কেউ দেখতে পারে না। ওই মায়ের ঘরে যদি মেয়েরা থাকে, ওই মেয়েরা যতই সুন্দরী হোক, তাদেরকে কেউ বিয়ে করতে চায় না। কারণ কি? ওই যে একজন বিপথে গেছে গা, এক পুরুষ বিপথে গেলে 14 পুরুষ নরকে যায়। ভাই, এই যে ধর্ম, এই যে বিশ্বাস, এই ধর্ম, এই বিশ্বাসটাকে সঠিক মনে হইতেছে? হে প্রিয় হিন্দু ভাই যদি থাকেন, একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। আপনাদের মধ্যে জাতিভেদ প্রথা আছে, এটাও একটা বিশ্বাস। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সময় খুব কম। আমাকে যে নার্ভাস দেখতেছেন আপনারা, কেন জানেন? কারণ কখন হুজুর আয়া পড়ে, হুজুর আইলে আমার যে চলে পড়তে হবে। আমি যদি আর 10-15 মিনিট সময় পাই, তাহলে আমি বিষয়টা মোটামুটি ক্লিয়ার করতে পারবো। কথা বুঝছেন? ব্রাহ্মণ সৃষ্টিকর্তার ব্রহ্মার মুখ থেকে হয়েছে ব্রাহ্মণরা, ক্ষত্রিয়রা বাহু থেকে, বৈশ্যরা পাজর থেকে, একদম সর্বনিম্ন যারা এরা পা থেকে হয়েছে। এই যে জাতিভেদ প্রথা, ভাই সৃষ্টিকর্তা কি এরকম কোনো কিছু লেখা দিছে? তাদের ধর্মীয় গাইডলাইনের মাঝে কিন্তু এমনটা আছে। তার মানে এই গাইডলাইনটা কিন্তু বুঝতে হবে এই গাইডলাইনটা কোত্থেকে আসছে। কথা বুঝছেন? ব্রাহ্মণরা নিজেদের সুবিধা পাওয়ার জন্য, তোমাদেরকে তাদের দাস বানানোর জন্য ধর্মের মাধ্যমে মানুষকে সব থেকে বেশি গোলাম বানানো যায়। ধর্মের মাধ্যমে কি বানানো যায়? আপনি একজনের 10,000 টাকা মাসে বেতন দিয়ে কইবেন তুমি আমার হাত পা টিপবা, যতদিন বেতন দিবেন ততদিনই টিপবো, আর বেতন না দিলে বাস। আর আপনি ধর্মের মাধ্যমে বুঝান, আপনি যতদিন বাঁচবেন মরার খাটকি পর্যন্ত আপনার সেবা করব, ধর্মের মাধ্যমে যদি করতে পারেন। সৃষ্টিকর্তা তো এরকম কিছু তো আমরা দেখি না। এরকম কিছু আমরা দেখি যে ব্রাহ্মণরা মুখ থেকে হইতেছে, ক্ষত্রিয়রা বৈশ্যরা এরকম বাহু থেকে পা থেকে হইতেছে, এমন দেখা যায়? তার মানে হচ্ছে কোন এক জাতি, আপনারা ইতিহাস পড়ে দেখেন, আপনাদেরকে গোলাম বানানোর জন্য এমনটা করছে। প্রিয় ভাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মধ্যে যদি এখন যান, এরকম অনেক আছে। প্রায়শ্চিত্তবাদ আছে খ্রিস্টান ধর্মের মধ্যে, আছে না? অর্থাৎ ঠাকুর প্রতি রবিবার নাকি বারে যায় সেরা নিজেদের অন্যায়গুলো বলে। কাদের সাথে বলে? ধর্ম কিসের মাধ্যমে দাঁড়ায়? কিছু বিশ্বাস এবং কিছু কাজ। আমরা বৌদ্ধ ধর্মের বিশ্বাস একটা দেখছি, এটা ভুল, এই বিশ্বাস পালন করলে বাঁচার কোনো উপায় নাই। আমরা হিন্দু ধর্মের বেশ কিছু বিষয় দেখলাম, এইটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে হইতে পারে না। এখন আমরা খ্রিস্টান ধর্মের কথা যদি একটু বলি, যে তারা তাদের ফাদারদের কাছে যায় বলে আমি তো এই গুনাহ করছি, অমুক ছেলের সাথে অমুক মেয়ের সাথে তো এটা হয়ে গেছে, মেয়েরা বলে অমুক ছেলের সাথে তো এরকম জিনা হয়ে গেছে। তারা কি করে? একটু পানি ছিটা, যাও মাফ করে দিলাম। মাফ পাওয়ার জন্য বলতে হয়। খ্রিস্টান ভাইরা যদি কেউ এখানে থাকেন, আমি মিথ্যা বলতেছি না, সত্য বলতেছি, আপনারা নিজেরাই বিবেচনা করেন। এখন কথা হইলো, এই যে আপনি যা বললেন, বললে পরে মাফ হয়, বলার ধারাতে তো আপনার চরিত্রের ব্যাপারে সে জানা ফেললো ফাদার, এখানে তো তার ফায়দা লোটার টাইম আছে। পরবর্তীতে তো ওই মহিলাটার এসে ডাক দিব, তুমি আইসো পরের দিন, কেন? তোমার তো এরকম চরিত্র আছেই, তাহলে আমার সাথেও যাও। এখানে কিন্তু ফায়দা আছে। ভাই, আরেক কথা হলো, ফাদার যদি এর গুনাহ মাফ করে দেয়, গুনাহ কি দেখা যায়? ফাদার মাফ করে দেওয়ার কেডা আছে? তার গুনাহ কে মাফ করবো, এটা নিয়েই তো টেনশন। শুধু তাই না, তাদের যে ধর্মীয় আরো অনেক আকীদা বিশ্বাসগুলো আছে, যেমন আছে আপনার কি বলে, আদম আলাইহিস সালাম ওই যে ফল, নিষিদ্ধ ফল খাওয়া থেকে যীশু খ্রিস্ট যে শুলিতে চড়া মরছে, শুলিতে চড়া যীশু খ্রিস্টকে শুলিতে চড়ায় মারা হয়েছে। এখন খ্রিস্টান হইতে গেলে আপনাকে এই বিশ্বাস লাগবে যে যীশু খ্রিস্ট পূর্বাপর সমস্ত পাপ নিয়ে গেছে। আপনার, আমাদের সবার। আদম আলাইহিস সালাম যে নিষিদ্ধ ফল খাইছিল,
তাদের কথা হলো, খ্রিস্টান যারা আছে এখানে আপনারা বুঝবেন, আপনারাও খেয়াল করেন, আদম আলাইহিস সালাম যে নিষিদ্ধ ফল খাইছে, এই ফল খাওয়ার কারণে খ্রিস্টানরা মনে করে তাদের ভিতরে অনেক অন্যায় ঢুকে পড়ছে। আল্লাহ তাআলা না করছে, সৃষ্টিকর্তা না করছে এই ফল খাওয়ার কথা, তারপরেও সে যে ফল খায়া ফেলছে, যার কারণে তার ভিতরে পাপ ঢুকে পড়ছে। তারা ব্যাখ্যা করে যে লুবে পড়া এই ফল খাইছে, কেউ আবার ব্যাখ্যা করে যে চুরি করে খায়া ফেলছে, আবার কেউ বলে সে জানতো, আদম জানতো যে আল্লাহ তাআলা সবকিছু দেখেন, ডাকাতি করে খায়া ফেলছে। এইভাবে তারা এটার ব্যাখ্যা করে বিশাল পাপের অধিকারী বানায় দেয়। অথচ আদম আলাইহিস সালাম যে ফল খাইছে এটা কি নিসিয়ান, ভুইলা গেছে। ভাই, একটা জিনিস যদি কেউ ভুইলা যা, তাহলে কি অন্যায় হয়? ভুইলা গেছে, তার জন্য তাকে আল্লাহ তাআলা যথাযথ উপযুক্ত ব্যবস্থাপনা নিয়েছেন। প্রিয় ভাই, এখন খ্রিস্টান হইতে গেলে এই বিশ্বাস করতে হইব যে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া থেকে নিয়ে পরে যত সন্তান সন্ততিরা হয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী সব পাপী হয়ে গেছে। তখন আল্লাহ চিন্তা করলেন যে পাপ মুক্ত একজনকে পাঠাবেন। তখন আল্লাহ নিজ পুত্রকে পাঠাইছেন, অথবা আল্লাহ একজনকে পাঠাইছেন পাপ মুক্ত, কারে? যীশু খ্রিস্টকে। পরে তারে শুলিতে চড়াইয়া মারার মাধ্যমে সবার পাপ মোচন করে দিছেন। এটা হলো খ্রিস্টানদের বিশ্বাস। আপনাদের আশেপাশে খ্রিস্টান ভাই যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন। এখন আপনি খ্রিস্টান হইলে এই বিশ্বাস করতে হবে যে যীশু খ্রিস্ট আপনার আমার পূর্বাপর সমস্ত পাপ মোচন করে নিয়ে গেছে। এটা একটা বিশ্বাস। একটা ধর্ম কিসের উপরে দাঁড়ায়? কিছু বিশ্বাস, কিছু কাজের উপরে দাঁড়ায়। এখন এই বিশ্বাসটা যদি আপনি করেন, তাহলে আপনি খ্রিস্টান হইতে পারবেন, নয়তো খ্রিস্টান হইতে পারবেন। এখন আপনি চিন্তা করেন, এই বিশ্বাসটা কি সঠিক হইতে পারে? একজনের শাস্তি আরেকজনের দিলে কিভাবে হয়? সমস্ত মানুষের পাপ এক যীশু খ্রিস্টের উপর দিয়ে উঠায় দিবে, এটা হইতে পারে? প্রিয় ভাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তিনটা ধর্মের ব্যাপারে আপনারা শুনছেন। আর এতক্ষণ পর্যন্তই ইসলাম ধর্মের ব্যাপারে আলোচনা হইতেছিল যে একটা ধর্ম সত্য মিথ্যা এটা বিবেচনা হবে তার গাইডলাইনের মাধ্যমে। ইসলাম নামক যে গাইডলাইনটা আছে, এই গাইডলাইন নিয়ে যদি আপনি চিন্তা করেন, এমন একজন ব্যক্তির মাধ্যমে ইসলাম এসেছে যে জীবনে কখনো মিথ্যা কথা বলতেন না, জীবনে কোনোদিন কোনো আমানতের খেয়ানত করেন নাই, এমন একটা মানুষকে বিশ্বাস করবো না তো কাকে করব? এরপরেও গাইডলাইন যেটা তিনি নিয়ে আসছেন, ওই গাইডলাইনের শুরুতেই লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ তার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এরপরে আছে যে তোমরা যদি এরকম একজন ব্যক্তির কাছে এই ইসলাম আসছে, এমন একজন ব্যক্তির কাছে এই ধর্ম আসছে, কোরআন আসছে যে মিথ্যা বলতো না, আমানতদার। এরপরেও কোরআনের শুরুতেও আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই কথাটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারোর ধর্মের শুরুতে নাই, যে এটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, যেটা কোরআনের শুরুতের মধ্যে আছে। এরপরেও যদি অবিশ্বাস করো, তাহলে আল্লাহ তাআলা আবার চ্যালেঞ্জ ছুড়ে দিছে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, পারলে তোমরা ছোট্ট থেকে ছোট্টতম একটা সূরা তৈরি করে দেখাও। কোরআনের ছোট্ট থেকে ছোট্টতম সূরা কেউ তৈরি করতে পারছে? কত আরব ভাষাবিদরা গত হয়ে গেছে। এরপরেও যদি কারোর সন্দেহ থাকে, আল্লাহ তাআলা রাসূলকে শিখিয়ে দিয়েছেন, হাতু বুরহানাকুম, তোমরা তোমাদের প্রমাণাদি নিয়ে আসো, আর আমি আমার প্রমাণ কুরআন নিয়ে বসবো। তাদের প্রমাণাদি কি? বেদ, গীতা, পুরাণ, উপনিষদ, শ্রীমদ্ ভগবত গীতা, মহাভারত, এগুলো খ্রিস্টানদের বাইবেল। আর আমাদের প্রমাণ কি? কোরআন। আমাদের কোরআনের সামনে তাদের কোনো দেবতা টিকবে নাকি কোনো গ্রন্থ টিকবে? বলেন মুহতারাম হাজিরিন, যে গাইডলাইনটা, যে জিনিসটাকে তৈরি করে সেটা কিভাবে ভালো থাকবে, এই জিনিসটা সেই ভালো বুঝে। যার কারণে আজকে মুসলমানদের যে গাইডলাইন, এই কোরআন যদি কেউ রিসার্চ করে, দেখবেন যত উপদেশ আছে সব আমাদের জন্য উপকার। হিন্দুদের আগুন দিয়ে যাইতে হয়, আগুন পাড়ায়া যাইতে হয়, এরকম বিধান আছে কিনা? হিন্দুদের সতীদাহ প্রথা আছে, শেষ কাজ মৃত্যুর পরে আগুন দিয়ে পুড়ায়া ফেলা হয়। এই যে বিধানগুলো, এইগুলো যে ভেজাল আপনারা দিল থেকে চিন্তা করলেই বুঝবেন। আর মুসলমানদের বিধানগুলোর দিকে লক্ষ্য করেন, এই বডিটা কিভাবে ভালো থাকবে সেইভাবেই বিধানগুলো নির্ধারণ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে যে পড়বে, ওযুর সাথে পানির ব্যবহার যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেছেন, সেইভাবে ব্যবহার করলে এই বডির উপকার, এই টাকচারের উপকার। তার মানে এই গাইডলাইন সঠিক গাইডলাইন, সঠিক সৃষ্টিকর্তার পক্ষ থেকে বিদায় আজকে এইভাবে নির্দেশগুলো আসছে। রোজাটাকে আমরা মনে করতাম এটা মনে হয় কষ্ট দেওয়ার জন্য, কিন্তু না, এই রোজাও ডাক্তাররা এখন গবেষণা করে বলে যে এইভাবে যে রোজা রাখবে, এই 1 মাস মুসলমানদের সিস্টেমে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সিস্টেমে না যে সকাল বিকাল 3 বেলা ফল ফ্রুট খাইতে পারবে বাচ্চারা, এরকম না। মুসলমানদের সিস্টেমে এবং নির্ধারিত সময়, বছরে একবার, যেরকম রমজান মাস নির্ধারিত, এইভাবে যদি কেউ রোজা রাখে, ডাক্তাররা বলে যে তাহলে তার শরীরে 1 বছরে যত বিশ্রী আবর্জনা তৈরি হয়, বিশ্রী ভাইরাস তৈরি হয়, এইভাবে 1 মাস রোজা রাখার কারণে এই ভাইরাসগুলো ঠিক হয়ে যায়। মুসলমানদের ধর্মীয় বিধানগুলো দেখেন, মসজিদ যার যত দূরে হবে বাসা থেকে, পায়ে হাইটা ফজরের নামাজ পড়তে যাবে, পায়ে হাইটা জোহর পড়তে যাবে, আসর পড়তে যাবে, যত বেশি হাঁটবে প্রতি কদমে কদমে নেকি, এটা রবের
রবের পক্ষ থেকে নির্দেশ। আপনার ডায়াবেটিসের রোগীরা এখন চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা প্রতি কদমে কদমে আপনি হাঁটবেন বেশি, নেকিও পাবেন। সৃষ্টিকর্তা আপনাকে এই নির্দেশনা কেন দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এইটা সঠিক গাইডলাইন। এরকম প্রত্যেকটা বিষয় আপনারা চিন্তা করবেন। ডান সাইড হয়ে ঘুমানো, এরপরে আমরা যে ইবাদত বন্দেগী করি এগুলোর অর্থের দিকে যদি লক্ষ্য করেন, শেষ এটাই লাস্ট কথা। যেমন আল্লাহ শব্দটা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ মনে করেন কিচ্ছু বুঝেন না, শুধু আল্লাহ শব্দটা নিয়ে চিন্তা করেন। আল্লাহ শব্দের অর্থ কি? ইলাহুন। ইলাহুন থেকে আসছে। ইলাহুন শব্দের অর্থ কি? উপাস্য। ইলাহুন শব্দের অর্থ উপাস্য। অর্থাৎ আমি যে পড়তেছি নামাজের মধ্যে আল্লাহু আকবার, অর্থ কি? প্রকৃত উপাস্য যিনি তিনি মহান। যদি এত কিছু নাও বুঝেন তাহলে আমরা যে মুসলমানরা যে সিস্টেমে ইবাদত করতেছি এখানে ধোঁকা খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা বলতেছি আল্লাহু আকবার, অর্থ কি? প্রকৃত উপাস্য যিনি বাংলা তিনি মহান। তিনি কি? মহান, তিনি বড়। এখন প্রকৃত উপাস্য যদি শ্রীকৃষ্ণ হয়, কথার কথা বলতেছি, প্রকৃত উপাস্য যদি যীশু খ্রিস্ট হয়, প্রকৃত উপাস্য যদি গৌতম বুদ্ধ হয়, তারপরেও আমরা যে সিস্টেমে বলতেছি কোনো কিছুকে সামনে রাখে না, কোনো মূর্তি টুর্তি না, যে শব্দের অর্থটার দিকে যদি লক্ষ্য করা হয় তারপরেও ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে। যে প্রকৃত উপাস্য, আমরা সূরা ফাতিহা পড়তেছি, খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ কি? সমস্ত বিশ্বের প্রতিপালক যিনি প্রকৃত উপাস্য তিনি মহান। এখন প্রকৃত উপাস্য সমস্ত বিশ্বের প্রতিপালক সে যদি শ্রীকৃষ্ণ হয় আমাদের ধরা খাওয়া লাগবে? সে যদি হয় যীশু খ্রিস্ট হয় ধরা খাওয়ার সুযোগ আছে? না। আমরা যেভাবে বলতেছি যিনি সমস্ত পৃথিবী বানাইছে তার কথা বলতেছি। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তার প্রশংসা করা হচ্ছে। এখন বিচার দিবসের মালিক যে, সে যদি শ্রীকৃষ্ণ হয় আমাদের কোনো সমস্যা নাই। যদিও না, কারণ আমরা তো আরো পড়লে বুঝি, তাই না? কিন্তু আমরা যেভাবে বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে প্রত্যাবর্তন করব। এই যে দোয়া করতেছি, কার কাছে প্রত্যাবর্তন করব? যিনি সমস্ত পৃথিবীর মালিক, যিনি সমস্ত পৃথিবীর মালিক তারই ইবাদত করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তার কাছে দোয়া করতেছি সরল সঠিক পথ যেটা, তুমি সেই পথে চলাও, যে পথে তুমি মানুষদেরকে নিয়ামত দিছো সেই পথে চলাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খারাপ পথভ্রষ্ট যারা আছে তাদের পথে চালায়ও না। তো রবের কাছে যে আমরা দোয়া করতেছি, ঘুমের দোয়াগুলোর দিকে লক্ষ্য করেন, অর্থ কি? আল্লাহ তোমার নামে, হে মহান মালিক, যিনি মালিক তার নামে আমি ঘুমাইতেছি, মৃত্যুবরণ করতেছি, তার নামে উঠতেছি। আবার ঘুমের পরে আমরা দোয়া করতেছি আলহামদুলিল্লাহিল্লাযী, কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান মালিক যিনি প্রকৃত উপাস্য, তার সমস্ত প্রশংসা, যিনি আমাকে জীবন দিয়েছেন মৃত্যুর পরে। এরকম প্রত্যেকটা জিনিস অর্থের দিকে লক্ষ্য করলে দেখা যাবে মুসলমানরা যেভাবে চায়, মুসলমানরা যেভাবে করে, যেভাবে পূজা করে, যেভাবে উপাসনা করে, সেই জায়গায় ধোঁকা খাওয়ার কোনো সম্ভাবনা নাই। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।